আজ 7 দিন হয়ে গেল আমার ছেলের জ্বর কমছে না। জ্বর মোটামুটি কমেছে, কিন্তু কাশিটা বেড়ে গেছে। কী যে বলি, কী যে করি আমি কিছুই বুঝতে পারছি না। মানে বাচ্চাটা আজকে 7 দিন পর আমার সাথে একটু একটু খেলাখেলু করছে আর কি। যাই হোক, কী আর বলবো, এই যে সকাল থেকে উঠে ওকে একটু দেখাশোনা করা, ওর সাথে একটু খেলু করা, তারপরে হঠাৎ না আমরা ভয় পেয়ে গেছিলাম, ও আনকনসিয়াস হয়ে গেছিলো। হঠাৎ জ্বর বেশি হয়ে গেছিলো, তো হিট বেশি হওয়া ও এরকম হয়ে গেছিলো। তারপর আমরা আর কী করবো, তাড়াতাড়ি ইমার্জেন্সি করে আমরা নিয়ে গেলাম এয়ারফোর্স হসপিটালে। এয়ারফোর্স থেকে আসার পর আমাদের একদিন দেখলাম যে জ্বর কমেনি, তারপর আমাদের এমএইচ রেফার করলো। এমএইচ রেফার করার পর যাই হোক ভালো হয়েছে। ওর জন্মের সময় যে ডাক্তাররা ছিলেন, তো ওর হিস্ট্রি দেখে ওরা মানে ভালো করে ওকে বুঝতে পেরেছেন আর ওষুধ টষুধ দিয়ে দিয়েছেন। অবজারভেশনে রেখেছিলেন 4-5 ঘন্টা, তারপর এসে গেছি আমরা ঘরে। আর এই যে একা হাতে সব কিছু সামলানো না, সত্যি অনেক কষ্ট। আর কষ্ট বলতে কি, একটা সাহসেরও দরকার আছে। সব মেয়েরা এগুলো পারবে না। যাদের বাড়িতে দেখাশোনার লোক আছে, বাচ্চা, তারপর হেল্প করার হেল্পিং হ্যান্ড আছে, ওরা সত্যিই পারবে না। ওরা শুধু বড় বড় কথাই পারবে যে আমরা এটা করি সেটা করি, আমরা কিভাবে বাচ্চা বড় করেছি আমরা জানি। কিন্তু যাদের বাড়িতে আছে ওরা সত্যি আরামে আছে, নিজের ইচ্ছে ঘুরতে যেতে পারে, বাচ্চাকে রেখেও যেতে পারে। কিন্তু আমরা তো আর সেটা পারি না। আমাদের সব কিছু নিজেরই করতে হয়, নিজেদেরই সব কিছু ঠিকঠাক করে যেতে হয়। যাই হোক, আমার বাচ্চা এখন মোটামুটি সুস্থ আছে। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।